আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সকালে নাস্তার ভিডিওটা করি নাই, কারণ এমনি তো মন দিল ভালো না, তোমরা সবাই জানো। আর আমি ঠিকমতো ভিডিওগুলো দিতে পারতেছি না, এই জন্য তোমরা কেউ মনে কিছু করবা না। আমি এখন দুপুরে সরাসরি রান্নায় চলে আসছি। আজকে রান্না করবো একদম সিম্পল রান্না, ডাল, ডাল আর হলো করলা ভাজি, রুই মাছের ডিম দিয়ে। আর রান্না করব ডিমের ভুনা করব আজকে বিকালে সুমারা আসবে আমাদের বাড়িতে। কালকে সকালে আমরা গ্রামের বাড়ি যাব, কারণ কালকে আগামীকাল শুক্রবার, ওখানে আমার ভাইয়ের মিলাদ হবে। তোমরা আমার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করবা, সবাই দোয়া করবা। আর আরও একটা কথা আছে, সেটা হলো আমরা কালকে জান্নাতে তো বিয়ে হয়ে গেছে, উঠাই নিছে গত শুক্রবার, আমরা তো জান্নাতকে আনতে যাইনি। এখন আমরা কালকে ওখান দিয়ে আমার ভাইয়ের মিলাদটা পড়াবো। পড়ানোর পরে আমরা ওখান থেকে কাজী বাংলা থেকে চলে যাব জসিলদা থেকে জান্নাতকে নিয়ে আমরা সরাসরি বাসায় চলে আসব। আর এই যে দেখো, আয়াতে দাদাও কিছুদিন যাবৎ বাজারে যেতেছে না, কারণ মন্দির তো কারো ভালো নেই, এই জন্য বাজার হাটও করা হচ্ছে না। শর্টকাটের মধ্যে একটা পাঙ্গাস মাছ ছিল, সেটা ধুয়ে কুটে রেখে দিলাম ফ্রিজে। মনটা তো ভীষণ খারাপ, তারপরেও কাজ কম করতে হয়, রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তোমরা আমার ভিডিওগুলো যারা যারা দেখতেছো, সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইবও করবা। আর তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে কমেন্টে জানাবা। আমি ডালটা বাগার দিয়ে এখন ডিম দিয়ে, আলু দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে ভাজি করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখন দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। তারপরে রুই মাছের ডিমটাও আমি দিয়ে দিব। অনেকগুলা ডিম ছিল, আমি সেদিনও ভাজি করে দিছি। আজকে বিকেলে সময় ওরা আসলে, আমার বড় ভাবি আসবে, আসার পর যদি পারি ওনাদেরকে তোমাদের ভিডিওতে দেখাই দেবো কালকে। আর আগামীকালকে তো আমরা বিক্রমপুর যাব, ওনাদেরকে সবাইকে বললাম, কারণ প্রথমত আমার ভাইয়ের মিলাদ, আর দ্বিতীয়ত আমরা জান্নাতে আনতে যাব। আর কিছু মুরগির মাংস, আমি বুকের মাংসটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা ওই যে লুডুস পাস্তা খাওয়ার জন্য, আমি এটা হাত দিয়ে ভেঙে রাখলাম। আর আগামীকালকে তোমাদের ভিডিওগুলো আমি সারাদিন কি করি না করি সবগুলো ভিডিওই, রান্নার ভিডিও থাকবে না, আমি সারাদিনে কি করি না করি সবগুলো ভিডিওই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বড় ভাই বাবার মতো, বড় বোন ছিল মায়ের মতো, আমার বড় ভাইয়া বড় বোন তো চলে গেছে না ফেরার দেশে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা। চেষ্টা করতেছি সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। আজকে 10 দিন হয়ে গেছে আমার ভাইয়া মারা গেছে। ভাতটাও আমি রাইস কুকারে বসাই দিছি, ভাজিটাও হয়ে আসছে, ডিম প্রেশার কুকারে বসাই দিছি, ডালও হয়ে গেছে। আগামীকালকে ভিডিওটা আমি মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করব। জান্নাতে শ্বশুরবাড়ি গেলে কিছু কিছু ভিডিও আমরা করব, তোমাদেরকে দেখাবো, তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। এখন আমি ডিমটা ভেজে নিতেছি। বেশ কিছুদিন আমার ভাই মারা যাওয়ার পর থেকে আমাদের সকালে রান্নাটা ঠিক মতো হয় না, নাস্তা করা এই চা বিস্কিট চুকারুটি এগুলো খেয়ে আমরা সকালে নাস্তাটা করে ফেলি। এখন আমি ডিম ভুনার জন্য দিয়ে দিয়েছি কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম, আর হলো পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু ভেজে নিব ভালো মতো, কারণ আলুটা দিলে শুধু পেঁয়াজের ভুনাটা ভালো লাগে না, এই জন্য হালকা একটা আলু দিয়ে দিয়েছি ছোটো করে কেটে। আমি একদম
ঝোলটা মাখা মাখা হবে। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এই যে ডিমটাও ভেজে রেখেছি। এই যে মশলাটাও দিয়ে দিছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। কোনো কাজ কাম করতে মোটেও ভালো লাগে না, কারণ কেমন যেন হয়ে গেছি আমরা সবাই। আমরা তোমাদেরকে আমি জানাই, আমরা আমার 5 ভাই আর আমরা 3 বোন। সবাইকে তো একসাথে দেখাতে পারি না, সেদিন আসছিল কাউকেই দেখাতে পারি নাই। কোনো একদিন সময় করে আমি সবার ভিডিওগুলো দেখবো, আর আমার পুরা এটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। এই যে আমার ডিম ভুনাও হয়ে গেছে আমার করলা ভাজি ডিম দিয়ে, আর হলো কালকের তরকারি ছিল ভাত আর আমডাল। তো আয়াতরা তো বাসায় নাই, ফাতেমা আয়াত ওরা নানা বসায় গেছে, এই জন্য ওদের দেখাইতে পারি না। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখলাম। তো আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।